অনেক বাবা-মায়েরাই মনে করেন সন্তানকে অভাব শেখাতে হবে। তাদেরকে জোর করে অভাব দেখাইতে হবে। তাহলে সে আত্মনিয়ন্ত্রণ শিখবে, সে বাবা-মায়ের কষ্ট বুঝবে, সে টাকার মর্ম বুঝবে। কিন্তু ব্যাপারটা সরাসরি এমন নয় এবং গবেষণাও এর পক্ষে তেমন কোনো যুক্তি দেখাতে পারে না। এখন এই জায়গাতে আসলে আমরা করবোটা কি? আমরা কি সরাসরি তাদেরকে অভাব দেখাবো, অভাব শেখাবো? নাকি ভিন্ন কিছু করব? এই জায়গাতে যেটা করা যায়, সন্তানকে আত্মনিয়ন্ত্রণ শেখানো যায়। সন্তানকে সীমাবদ্ধতা শেখানো যায়। এখন আত্মনিয়ন্ত্রণ আমরা কিভাবে শেখাবো? ধরলাম সন্তান কোনো কিছু একটা চাইলো আমার কাছে। আমি সরাসরি দিয়ে দিলাম। তাহলে এই জায়গাতে সে কি বুঝলো? যে চাইলেই পেয়ে ফেলা যায়। কিন্তু আমরা যদি একটু টেকনিক করি, অর্থাৎ সন্তান কিছু একটা চাইলো, আমরা তাকে বললাম, "হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমার এই জিনিসটা খুব দরকার। কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে এটা দেওয়া সম্ভব হচ্ছে না। চলো আমরা একটা প্ল্যান করি যে কখন কিভাবে আমরা এটা পেতে পারি।" তাহলে সে কি শিখলো? আমি কোনো একটা চাহিদা করলাম। এটা চাহিদাটা পূরণ হতে দেরি হতে পারে এবং এটার জন্য পরিকল্পনা করা লাগতে পারে এবং দেন হচ্ছে সেটা আমরা পেয়ে যাব। সো এই জায়গাতে দেখা গেল যে তাকে অপেক্ষা করা, পরিকল্পনা করা এই ব্যাপারগুলো নিয়ে আসতে হচ্ছে। তো এই প্রসেসের মাধ্যমে আমরা চাইলে সন্তানের ভিতরে আত্মনিয়ন্ত্রণ শেখাতে পারি। তাকে ডিলে করা শেখাতে পারি। তাহলে যেটা হবে সন্তান হুট করেই হচ্ছে কোনো জিনিস না পেলে হতাশ হয়ে যাবে না। সে আগে থেকে প্রিপারেশন রাখবে যে না আমি কোনো একটা জিনিস চাইলে সেটার জন্য দেরি হতে পারে। আরেকটা ব্যাপার যে সীমাবদ্ধতা। যে আমরা আসলে কতটুকুতে গিয়ে থামবো। সীমাবদ্ধতা সবার জন্য একই রকম নয়। যার সামর্থ্য যেমন তার সীমাবদ্ধতাও তেমন। কিন্তু সন্তানের সাথে এই ব্যাপারটাকে শেয়ার করাটা জরুরি। যে কখন আমাদের থামতে হবে। এবং তার সাথে এই ব্যাপারটা শেয়ার করা জরুরি। আপনার সামর্থ্য আসলে কতটুকু? সে বিশাল একটা আ বস্তু চাইলো, যেটা আপনার পক্ষে দেওয়া সম্ভব নয়। সেটা সরাসরি আপনাকে বলতে হবে যে, "বাবা, এই মুহূর্তে আমার পক্ষে এটা এফোর্ড করা সম্ভব নয়।" এটাতে কোনো দোষ নাই। উল্টো সে এটা রিয়ালাইজ করবে যে, এই জায়গাতে মনে হয় আমাদের বাউন্ডারি আছে। আমরা এতটুকের নিচে আমাদের হয়তো চাইতে হবে। তখন তার ভিতরে এই সীমাবদ্ধতার জ্ঞানটুকু ডেভেলপ করবে আস্তে, আস্তে। সো এই ব্যাপারগুলো যদি আমার মাথায় থাকে তাহলে দেখা যাবে যে বাচ্চার একটা সুন্দর ডেভেলপমেন্ট আমরা নিশ্চিত করতে পারবো। বাচ্চাকে ওভার ডিমান্ডিং হয়ে যাওয়া থেকে আমরা বাঁচাতে পারবো। ওকে? সো সরাসরি অভাব শেখাবো না আমরা। আমরা সীমাবদ্ধতা শেখাবো, আমরা আত্মনিয়ন্ত্রণ শেখাবো। ধন্যবাদ।